বগুড়াবাসী কিছু বুঝেছেন কিনা আমি জানি না, আলেমরা হয়তো টের পেয়েছে। আল্লাহ ইয়াহমিলুনা না দিয়ে হামালা দিলে আমি অর্থই করতাম না। অর্থ করলে এরকম করতাম যে আমার 34 বছরে 34 মন গোনা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছিলাম, উনি চাপিয়ে দিয়েছে পিঠের ওপরে, আমার বিচার শেষ। কিন্তু ইয়াহমিলুনা দিয়েছেন, এই জন্যই ঝামেলায় আছি। আমি 34 বছরে এই 34 মন গোনা নিয়ে মরে গেলাম, কিন্তু আমি এমন এমন গোনায় জারিয়া দুনিয়ায় রেখে গেলাম, আমি মরণের পরও ওগুলো চলতে আছে, ওগুলো বন্ধ হয়নি। আমি এমন একটা ছাত্র সংগঠন বানিয়েছি, আমি মরে গেলাম কিন্তু তারা বিশ্বজিৎকেও ছাড়ে না, শিবির মনে করে মেরে ফেলে। এরকম ছাত্র সংগঠন বাংলাদেশে ছিল না? এটা যিনি বানিয়েছিলেন তিনি কিন্তু নেই, তিনি কবরে আছে। নেই ছাত্র সংগঠন যে লোকটা বানিয়ে গেল, এই যে কিছুদিন আগে সেটা নিষিদ্ধ হয়েছে। যদি নিষিদ্ধ না হইতো এতদিনও কত মানুষকে যে বিশ্বজিৎ বলে মেরে ফেলতো। কথা বলছে না? বিশ্বজিৎকে যারা মেরেছিল ওই সবগুলো আমার সাথে জেলে ছিল। 3 বছর আমার সাথে ছিল। আমার রাইটার ছিল খুলনা কফিল মনিয়া বাড়ি, একটার নাম শাওন। মাঝে মাঝে এসে ফাঁসির ওই কন্ডেম সেলের কাছে দাঁড়িয়ে মাপ চাইতো আমার কাছে। আমার কাছে মাপ চান কেন ভাই? হুজুর খুব কষ্টে আছি, জীবনে এরকম ভুল করলাম, আমার জীবনটাই শেষ। আমার মা বাবা দুইজনই মাস্টার। এই যে কিছুদিন আগে আমি গিয়েছিলাম সেখানে, খুলনা কপিল মনি, তার মা আর বাবা মুরব্বী হয়ে গেছে, একটাই ছেলে ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন, তার মানে 30 বছর জেল খাটা লাগবে। ভেতরে যদি কাজকর্ম করিয়েও দেয় তাও 22 বছরের আগে বের হতে পারবে না। 22টা বছর জেল খাটার পর মনে করেন আরো 25 বছর এসে জেলে গেছে। 25 আর 22 কত হয়? তো বের হয়ে কি করবে? ওর মা বাপকেও পাবে কিনা আল্লাহ জানে। মা বাপ দেখলাম মুরব্বী হয়ে গেছে। আমি এখান থেকে দেশের মানুষকে একটা সংবাদ দিতে চাই, আবেগে পড়ে কারো গায়ে হাত দিতে যাবেন না। কারো আদেশ মানতে গিয়ে দেখা যাচ্ছে কোন দলীয় প্রধানের কথা মানতে গিয়ে একজনকে মেরে ফেললেন, ওই লোকটা কিন্তু আপনার দায় নেবে না। ওই বিশ্বজিৎকে যারা মেরেছে ওদের একটার দায়ও তাদের দল নিচ্ছে না, তাদের নেতারা নিচ্ছে না, নিচ্ছে ওই 16 জন। সব এখন ফাঁসির কন্ডেম ছেলে। আমারে মাঝে মাঝে বলতো শাওন ভাই যে হামজা ভাই যদি বাইরে যেতে পারেন মানুষকে একটু বলবেন যে কারো কথা শুনে যেন কারো গায়ে কেউ হাত না দেয়। জীবন শেষ করে দেবে একেবারে, কেউ আর খোঁজ নেয় না। ওর মা বাবার কত টাকা পয়সা পাঠাবে? জেলখানার ভেতরে যেহেতু সব কিনে খাওয়া লাগে, ও যা দেয় ও খাবার খেয়ে আপনি বেশি থাকতে পারবেন না। বাইরে থেকে টাকা পয়সা পাঠালে ভালো খাবার কিনে খেতে পারেন। তা ভালো খাবার মানে আমি যেখানে ছিলাম শুধু পাঙাশ আর তেলাপিয়া, এছাড়া বাইরের কোনো খাবার নেই। সব জায়গায় ভালো খাবারই পাঙ্গাস, কালখাস। এমন একটা ছাত্র সংগঠন আপনি বানিয়ে রেখে চলে গেলেন। আপনি তো সেই কবরে বসে আছেন কত বছর আগের থেকে, কিন্তু এরা তো বসে নেই। এরা তো 180 মাইল বেগে চালাচ্ছে। দখলবাজি, টেন্ডারবাজি, এমনকি চাঁদাবাজিও করতো। যদিও এখন আর এগুলো বাংলাদেশে নেই, অত জোরে বলার দরকার নেই, আসতে বল। আপনি মরে গেলেন কিন্তু আপনার দলীয় লোকজন তো মরে যায়নি, ওরা তো আল্লাহর নামে চালাচ্ছে। যত অপরাধ দুনিয়ায় তাদের দ্বারা হবে। আপনি যেহেতু এই সংগঠনের প্রতিষ্ঠাতা, কবরে কিয়ামত পর্যন্ত পড়ে থাকবেন, আর কিয়ামত পর্যন্ত এই গোনায়ে জারিয়া যেতেই থাকবে। মাওলানা হোসাইন কিছুক্ষণ আগে বলছিল না যে সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়া বললে আমরা অনেকেই বুঝি যে নেক সন্তান অথবা মসজিদ মাদ্রাসা এমন কিছু করে যা মানব কল্যাণে, যেটা মানুষের কল্যাণ হবে আর সওয়াব পেতেই থাকবেন। এটা আমরা অনেকেই জানি, কিন্তু গোনায়ে জারিয়াও যে আছে অনেকে জানি না। আপনি সম্পদ কামাই করে রাখলেন, কোটি কোটি টাকার পাহাড় জমিয়েছেন,
আপনি মরে গেলেন, আপনার স্ত্রী ওই সম্পদ আর উল্টা পাল্টা কাজে ব্যয় করবে। আপনার সন্তান ওগুলো দিয়ে মদ খাবে, বাবা খাবে, ডাল খাবে, কনসার্ট দেবে, শিশু মেলা দেবে। শিশু পাবেন না, শুধু শিশুর খালারা আর মামারা। তাও এই যে এই বয়সী মামা, এই বয়সী মামারা যায় শিশু মেলায়, এই বয়সী খালারা যায় শিশু মেলায়, সেখানে অ্যাক্সিডেন্ট হয় বাসে আর ট্রাকে। ও বলছে ঠিক, বাসে ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়, ওখানে বাস ট্রাক পাবেন কোথায়? অ্যাক্সিডেন্ট হবে এর সাথে। মেলায় যত অ্যাক্সিডেন্ট হবে তত রকমের গোনাগুলো, এগুলো হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, এগুলো সব আমল নামায় আপনার জমা হতে থাকবে। আপনি তো মরে গেলে বেঁচে গেলে, অনেকে মরে মনে 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 ভাবে যে মরে গেলেই বেঁচে যাব। মরে গেলে বেঁচে যাবেন? মরে গেলে আপনার শাস্তি তো ডবল 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 বাড়তেই থাকছে। ও বগুড়াবাসী, এখান থেকে আমার ভয় হয় এই এরদ্দুনা ইউরদ্দুনা এই শব্দটা দিয়ে আমি কথা বলছিলাম। রব্বুল আলামিন বলেন, দিন যত যাবে 32-34 মন গোনা নিয়ে আমি শুয়েছিলাম কবরে, অথচ কিয়ামত আসতে আসতে আমার কবরে আমার পিঠের ওপরে আল্লাহ পাক গোনার বোঝা চাপিয়ে দেবে 34,000 মন। কি কথা বলেন না কেন? এজন্য কোন পাগল যেন এরকম পাগলামি আমরা না করি, এমন কোন কাজ যেন দুনিয়ায় করি না যায় যে আমি মরে গেলে ওই গুনাহে জারিয়া মরে যায়নি, ও জিন্দা আছে। আল্লাহ পাক বলেন, ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন আমি তোদেরকে যন্ত্রণাদায়ক কঠিন আযাবের দিকে নিয়ে যাচ্ছি এবং যাব। দিন যত যাবে তোর আযাব তত বাড়তে থাকবে। এজন্য এখানে যারা এসেছেন, বসে আছেন, আপনাদের জন্য দুঃসংবাদে যে যা শুনবেন কিছু মানবেন, কিছু মানবেন না, আপনার জন্য কপালে আগুন লাগবে। এজন্য অন্তত যারা এসেছেন, আর আপনারও বিশ্বাস যে আমির হামজা ওর বাবার কথা বলবে না, কি বলবো আমি, আর বললেও আমি ধরা খাবো। এখানে বহু আলেম বসে আছে, কোরআনে কারিমের ভেতরে কেউ যদি নতুন করে কিছু দিয়ে বলে যে এইটাও কোরআনের কথা, মাস্ট বি আল্লাহ তাকে ধরা খাওয়াবে। যেমন আবুল সরকারকে ধরা খাওয়িয়ে দিয়েছে। আবুল সরকার এখন কোথায়? জেলে। কোরআনের আয়াত পড়তো ঠিক, কুল হু কুল আউযু বিরাব্বিন নাস, আর অর্থ করতো মন মতো যে আল্লাহ নাচতে বলিস, ধরা খাইনি। বলেন বলেন, আপনি কি মনে করেন যে দেশে বহু আলেমও আছে, ওই শুধু ফকির, ওদের কথা নয় বাদ দিলাম, ওই বাউল আউল ফাউল বাদ, কিন্তু অনেক আলেম নামধারী আছে, তারাও কোরআনের আয়াত পড়ে ঠিক, কিন্তু ব্যাখ্যা করার সময় মন মতো লাগিয়ে দেয় অন্য কিছু। আমি কয়েকজনের নাম ধরতে পারি শিক্ষার জন্যে, বিশেষ করে আবু সুফিয়ান আল কাদরি, গিয়াসউদ্দিন তাহেরি। নূরে বাংলা আছে হচ্ছে চট্টগ্রামে, পরে ইংলিশ বাংলা করা দরকার শয়তানের। আর একজন আছে জাঙ্গি হুজুর, নাম শোনেননি? দরবারে জাঙ্গেরিয়া, চট্টগ্রাম এলাকায় ওর আবার নাম আছে ভালো। এই মানুষগুলো দেখতাম বসে বসে, এলাকায় তো বেশি থাকি আমি, আয়াত পড়ছে ঠিক, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ কথা বলার পরে দেখবেন 2-3 লাইন বলেই চলে যাবে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এই আয়াতের ভেতরে এগুলো আছে। সামনে যারা আপনারা আমরা বসে আছি, হয়তো আমরা অনেকে টের পাই না, কণ্ঠে সুর আছে তো অনেকে মনে করে না এ গুনাহে কোরআনেরই কথা, কিন্তু মাওলানা আবু বকর সিদ্দিকের মতো আলেম কিন্তু ধরে ফেলবে যে এ ভণ্ড যাচ্ছে কোথায়। কথা বলছেন না কেন? এই জন্য আপনি যেহেতু বিশ্বাস নিয়ে বসে আছেন যে হামজা কিছু বানিয়ে বলতে পারবে না, বললেই ডানে বামে সব আলেম বসা ধরে ফেলবে, আর আমার বাবারও ক্ষমতা নেই এর ভেতরে নতুন কিছু ঢোকানো।
আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। রব্বুল আলামিন বলেন, এমন ভাবে কোরআনকে আমি সংরক্ষণ করছি, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল মিথ্যা এর ভিতরে প্রবেশ করতে পারবে না, করলেই ধরা খাবে। আজ পর্যন্ত ১৫০০ বছরে কেউ প্রবেশ করতে পেরেছে? আপনি কি মনে করছেন যারা প্রবেশ করেছে ওরা ধরা খায় না? ১০০ ভাগ ধরা খায়। আলেমরা বসে, সাধারণ মানুষ না বুঝলে আমরা জানি এই গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি বিভিন্ন রকমের নাম নিয়ে আজ যারা কোরআনের কথা বলতে এসে বাবার দিকে চলে যান, আপনি বানিয়ে ভণ্ড কথা বলছেন। কথা বলেন না কেন? আমাদের দ্বারা জীবনেও সম্ভব হবে না। যারা রেকর্ড হচ্ছে, কালকে আমার নামে ঝড় উঠবে, আমার দরকার নেই, আর আমি পারবো না। কোরআনে কারিম থেকে যে আয়াত পড়েছি, যদি আমি 2টা আয়াত পড়তাম, মাত্র 1টা আয়াত পড়েছি, সূরা বাকারার শেষের 2টা আয়াতের 1টা আয়াত পড়েছি। এই রজব মাসে বিশ্ব নবীকে আল্লাহ নিজের কাছে 27 বছর গবেষণাগারে বসিয়ে বসিয়ে 3টা জিনিস দিয়েছিলেন, 14টা জিনিস শিখিয়েছিলেন। এদিকে তাকান, এই যে রজব মাসের আজকে চলছে 20 তারিখ, এই মাসেই নবীজিকে আল্লাহ নিয়েছিলেন তার কাছে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্যে। 27 বছর একাধারে তার গবেষণাগার আছে, ল্যাবরেটরি বলে, ওখানে আল্লাহ বসিয়ে বসিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার বিভিন্ন নিদর্শন তাকে দেখিয়েছেন, 14টা জিনিস তাকে শিখিয়েছেন, আর 3টা জিনিস তাকে উপহার দিয়েছেন। এখান থেকে জিবরাইলের মাধ্যমে বোরাকে করে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুন শব্দের শাব্দিক অর্থ বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানা। এর উপরে আর যাওয়া যায় না ফেরেশতা জিবরাইলের। শেষ সীমানা সিদরাতুল মুনতাহায় গিয়ে থেমে গেল। এবার একটা নতুন কুদরতি জান এ জায়গায় এসে হাজির হয়ে গেল। মুত্তাকিয়িনা আলা রাফরাফিন খুবরি ওয়া বকরিন হিসান। এই যে রফ রফ, এটা আমরা কিয়ামতের ময়দানে যদি জান্নাত পেয়ে যাই, এই জানে উঠে আমরা জান্নাতে যেতে পারবো। এই বারকুন শব্দের শাব্দিক অর্থ বৈদ্যুতিক গতি সম্পন্ন যান। এইটা উঠে মধ্যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজিকে নিয়ে যাওয়ার পরে এখান থেকে রফরফে করে আমার আল্লাহর আরশ মহল্লায় নিয়ে গেলেন। আরশে নবীজি উঠবেন, জুতা পায়ে ছিল, জুতার নিচে যেহেতু ধুলাবালি ময়লা, রব্বুল আলামিনের নবী জুতা খুলে প্রবেশ করার জন্যে চেষ্টা করছিলেন। রব্বুল আলামিন বলেন, নবী আপনার জুতা নিয়ে আপনি আরশে চলে আসেন, আপনার জুতার ধুলায় আমার আরশ ধন্য হয়ে যাবে। নিয়ে গেলেন ওখান থেকে আরশ মহল্লায়। বিশ্ব নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, বহু পরে আপনাকে আমি নিয়ে এসেছি। এটা যদি পৃথিবীর ময়দানে গিয়ে আপনি এভাবেই বর্ণনা করেন, বহু মানুষ এটা বিশ্বাস করবে না, এমনকি হাসি ঠাট্টাও করবে। বলেন তো, লাইলান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আমি শব্দগুলো একটা একটা করে মিলিয়েছি। ইসরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাতের ভ্রমণ। এক অংশের ভ্রমণকে ইসরা বলা হয়। অথচ রব্বুল আলামিন এখানে তাফসিরের ব্যাখ্যায় আমি দেখলাম 27 বছর এই এক রাতের কিছু অংশের ভেতরে কাটিয়ে দিয়েছেন। এক রাতের কিছু অংশে 27 বছর কেটে গেল। দুনিয়ার কোন মানুষ একবারে বিশ্বাস করবে মুমিন ছাড়া? বলেন। আবু জেহেলকে যেই বলেছে, ও তো হাসি ঠামাশা করে ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে, যে এতদিনও ভালো ছিল মোহাম্মদের মাথা, এখন দেখছি পাবনায় পাঠানো লাগবে।
ওই সময় তো হয়তো পাবনা ছিল না, কিন্তু অন্য জায়গা ছিল। ডাক দিয়ে বলছে, আবু বকর তোমার বন্ধু এতদিনও ভালো ছিল মোহাম্মদ, তার মাথাটা আজকে দেখলাম পুরাই পাগল হয়ে গেছে। এমন এমন উদ্ভট কথাবার্তা আমার সামনে আজকে বলছে কাবার চত্বরে দাঁড়িয়ে। সে নাকি 27 বছরের সফর এক রাতের ভেতরে করে এসেছে। কি জান্নাত নাকি আছে, কি জাহান্নাম নাকি কি আছে, এগুলো দেখিয়ে এসেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, আবু জাহাল এ কথা কি নবীজি বলেছে? এই মাত্র আমি শুনে আসলাম, বিশ্বাস না হলে এখনো যাও, এখনো কিছু মানুষ তার সামনে আছে। হযরত আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমাকে এই কথাগুলো বলছিল, আপনি কি এগুলো করেছেন? হয়েছে। নবীজি বলেন, আবু বকর হ্যাঁ, আমার জীবনে মেরাজ হয়ে গেল। আল্লাহ পাক আমাকে 27টা বছর তার কুদরতের নিদর্শন সবগুলো দেখি আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। হযরত আবু বকর বলেন, হে নবী, আপনার মেরাজ সত্য হয়েছে। নবীজি ওই দিন বলেছিলেন, আবু বকর একটা বারের জন্য প্রশ্ন করলে না যে এই অসাধ্য জিনিস কি করে আমি করে আসলাম? যে কথা বলতে গিয়ে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। এই জন্য আয়াতের আগে আছে সুবহান, সুবহান আল্লাহ। আমরা কখন পড়ি? যখন আশ্চর্য জিনিস দেখি। কথা বলেন না কেন? আল্লাহ পাক ঘটনাটা বর্ণনা করতে গিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরি আয়াত। তিনি সেই পবিত্র সত্তা, আল্লাহ নিজে বলছেন তিনি সেই পবিত্র সত্তা। উনিও আশ্চর্য হয়ে গেছেন এই ঘটনা বলতে গিয়ে, কারণ আমরা তার বান্দা। আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের এই ব্রেন ওই পর্যায়ের না, আমরাও অনেকে বিশ্বাস করব না। এই জন্য আল্লাহ নিজে আশ্চর্য হয়ে এই ঘটনা বর্ণনা দিচ্ছেন। রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে রাতের কোনো এক ভাগে নিয়ে গেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এরপরে আমার 7 তবক আসমান জমিন পার হয়ে বিজ্ঞানের যে থিওরিগুলো আমি পড়েছি এটা মেলে না, বাস্তবতার অনেক ঊর্ধ্বে। একটা মানুষ সর্বোচ্চ একদিন 16 কিলোমিটার হাঁটতে পারে। এদিকে তাকান, সর্বোচ্চ 16 কিলোমিটার একদিনে হাঁটতে পারে। আপনি 3 দিন, 10 দিন, 5 দিন, 1 বছর ধরেন, কত কিলোমিটার হাঁটতে পারবেন? একটা হিসাব করে দেখলাম, 16 কিলোমিটার যদি একদিনে হয়, তাহলে 1 বছরে আমার একটা হিসাব করছিলাম সেদিন বসে বসে, 5840 কিলোমিটার আপনি হাঁটতে পারবেন। তাহলে নবীজি 27 বছরে এই যে বিচার সফর করে আসলেন, এখান থেকে এক আসমান 500 বছরের রাস্তা। 500 বছর একাধারে হাঁটলে আপনি আসমান খুঁজে পাবেন, এরপরে আর একটা 500 বছর হাঁটলে খুঁজে পাবেন। এরকম 7টা আসমান পার হয়ে আল্লাহর বিভিন্ন নিদর্শনগুলো পার করতে করতে তারপরে তো আরশ মহল্লা। আমি হিসাব করে দেখেছি বাস্তবের সাথে কোনো মিল নেই, অথচ আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন এটা মিথ্যা কথা। বলেন বলেন, এটা কেন করিয়েছেন নবীজির এই জীবনে? কোন নবীর জীবনে মেরাজ হয়নি, আমাদের নবীর জীবনে হয়েছে। কেন? আমি সেই কেনর জবাব দেওয়ার জন্য আয়াতগুলো পড়বো। বিশ্ব নবীকে আমার আল্লাহ নিজের কাছে নিয়ে গেলেন। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা রাব্বিহি মা আওহা ইলা আবদিহি মা আওহা। তীর ধনুক মারলে যেমন 2 মাথা কাছে চলে আসে, আল্লাহ পাক এবং নবীজি একেবারে কাছাকাছি চলে এসেছেন। কোন কোন বর্ণনায় পেয়েছি বিশ্ব নবী আল্লাহকে সরাসরি দেখেছিলেন, কোন কোন বর্ণনায় পেয়েছি না উনি সরাসরি দেখতে পারেননি, পর্দা ছিল সামনে। বিশ্ব নবীকে নিয়ে আমার আল্লাহ যে 3টা জিনিস দিলেন
আর 14টা জিনিস শেখালেন। এগুলো আমাদের এই রজব মাসে খুবই দরকার। এই অশান্ত বাংলাদেশকে এবার আমরা শান্ত করব এই কর্মসূচিগুলো দিয়ে। আজকের যে আয়াত আমার আল্লাহ প্রথমে তাকে দিয়েছিলেন, সূরা বাকারার শেষের 2টা আয়াত 285 এবং 86, এই 2টা আয়াতের ভেতরে আমি পেয়েছি প্রথমে কিভাবে ঈমান আনবেন, ঈমান আনার পদ্ধতি কি কি, এগুলো আল্লাহ তাকে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহর কাছে কি করে ক্ষমা চাইতে হয়, নিজের অপরাধের স্বীকৃতি কি করে দিতে হয় আমার আল্লাহ, এগুলো তাকে দিয়েছেন। 3 নম্বরে কাফের মুশরিকদের প্রতি কি করে বিজয় অর্জন করার জন্য আল্লাহর কাছে ধর্ণা দেওয়া লাগে, এইটা আল্লাহ তাকে দিয়েছেন। এই 2টা আয়াতের ভেতরে এই 3টা বিষয় আমি পেয়েছি। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূল, ঈমান এনেছে রাসূল, বিমা উনজিলা ইলাইহি, আমি রাসূলের উপরে ঈমান এনেছি, এবং আল্লাহ পাক যেটা রাসূলের উপরে নাজিল করেছে তার রব, এগুলোর উপরও আমি বিশ্বাস বা ঈমান এনেছি। এখান থেকে আমার একটা প্রশ্ন বের হয় আমার মনে। আজকে আমি একটা সেমিনারে ছিলাম, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর ছিলেন প্রধান অতিথি। আমি এখানে আয়াতটা মিলিয়ে দেখলাম রব্বুল আলামিন ঈমান আনবেন কিসের উপরে, সেই বিষয়গুলো আল্লাহ প্রথমে এখানে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ফেরেশতাদের উপরে, আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, রসুলদের উপরে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো এগুলো বিশ্বাস করি, এ আবার বলা দরকার কি? না, এর বাস্তব কিছু প্রেক্ষাপট আছে। কোন মানুষ যদি বলে আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি, তার ভেতরে এই টেন্ডেন্সি তৈরি হওয়া লাগবে যে আমি সব সময় আল্লাহর সামনে আছি। এটা যত দৃঢ় হবে তার ভেতরে যে আমি সব সময় তোমার সামনে আছি, ওই লোকটার জন্য জীবনে, এই দুনিয়ার জীবনে কোনোদিন কোনো অপরাধে জড়িত হওয়া সম্ভব না। 2 নম্বরে অমালাইকাতিহি, মালাকুন্না, মালাইকা বহু বচন দিয়েছেন। যত ফেরেশতা তোমার আছে সব আমি বিশ্বাস করে নিয়েছি, তাদের ওপরও আমার ঈমান বা বিশ্বাস আছে। বিশেষ করে আমার এই শরীর থেকে শুরু করে পাহারাদার হিসাবে কমপক্ষে 19 জন ফেরেশতা দায়িত্বে আছে নিয়মিত। 2 জনের ব্যাপারে সবচাইতে ভয়ঙ্কর কথা আছে কোরআনে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক 2 কাঁধে বসে তারা আমাদের জীবনের কর্মকাণ্ডগুলো লিখতেছে। এই বিশ্বাস যত বেশি দৃঢ় করবে মানুষ, তার জীবনও তত পরিচ্ছন্ন থাকবে যে আমি যা করছি একটা কিছু বাদ যাবে না, সব লিখতেছে 2 জন সম্মানিত লেখক। 3 নম্বরে কুতুবিহি, আল্লাহ কিতাব না দিয়ে কুতুব দিয়েছেন বহু বচন। শুধুমাত্র এইটা না, এর আগে আল্লাহ যত কিতাব পাঠিয়েছিলেন 104 খানা বলা হয়, সবগুলো আমি বিশ্বাস করি, এবং সবগুলোর ভেতরে যে তথ্য ছিল সব সামারাইজ করে আল্লাহ কোরআনে কারিমে দিয়েছে, এইটাও বিশ্বাস করি। রসুলিহি, আমার শুধু একজন রসুল না, এর আগে বহু রসুল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। সব রসুলের উপরে আমার সম্মান, মর্যাদা, বিশ্বাস আমি রাখি, কিন্তু মানার ক্ষেত্রে শুধুমাত্র মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। সূরা আলে ইমরানের ভেতরে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা আয়াত পেয়েছি, ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি
قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। এই অঙ্গীকারটা নিয়েছে কে? বলেন বলেন। আল্লাহ বলেন, আমি একটা অঙ্গীকার নিয়েছিলাম, তাদের কাছে যে কিতাব পাঠিয়েছি ওই কিতাবের ভেতরে আমি এ কথা আগেই দিয়ে জানিয়েছি যে প্রত্যেকটি কিতাব যাকে দিলাম তার কাছে সংবাদ পাঠালাম, তোমার পরে তোমার পরে তোমার পরে একজন রসুল আসতেছে, তাকে যদি কেউ পেয়ে যাও তাকে সাহায্য করবা, তার উপরে ঈমান আনবা, বিশ্বাস করবা। যারা আমার এই ঘোষণা এতদিন শুনেছে, সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার আগ পর্যন্ত প্রত্যেকেই বলেছে ক্বালু আকরারনা, আমরা স্বীকার করলাম। আমি আয়াতের তাফসীর যতগুলো মিলিয়েছি আমার মাথার ভেতরে এটা ধরা পড়েছে। বিশ্বনবী বলেন, এই আয়াত নাজিল হওয়ার শানে নজুলে পেয়েছি সূরা আলে ইমরানের আয়াত, এটা 81 নম্বর আয়াত। হযরতে জিবরাইল আমাকে জানিয়েছে, হে নবী, আয়াতটা নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী দুনিয়ায় কোনোদিন আসে, উনি আল্লাহর কাছে বহুবার বলেছিলেন, আল্লাহ নবী বানিয়েছেন, খুশি আছি। নবী না বানিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাতেন তাও খুশি থাকতাম, কিন্তু তার দোয়া কবুল হয়নি, এজন্য মুসা নবী আর আসবে না। হযরতে ঈসা দোয়া করেছিলেন, আল্লাহ নবী বানিয়েছেন, আমি খুশি হয়েছি, যদি নবী না বানিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাতেন আমি খুশি থাকতাম। রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবীজির ভেতরে শুধু একটা নবীর দোয়া কবুল করেছিলেন, উনি আবার আসবেন, কিন্তু নবী হয়ে না, উম্মত হয়ে। নবীজি বলেন, জিবরাইল আমাকে আয়াত নাজিল হওয়ার পরে জানিয়েছে, হে রাসূল, কিয়ামত পর্যন্ত যদি আপনার পরে মুসা নবীও কোনোদিন আসে, হযরত ঈসাও নবী হয়ে আসে দুনিয়ায়, আর কোনো মানুষ যদি পৃথিবীতে আপনার আদর্শ ছেড়ে দিয়ে তাকে গ্রহণ করে, আপনি ঘোষণা দিয়ে যেতে পারেন লোকটা জাহান্নামী। কিছু বুঝে চিল্লাচ্ছেন নাকি আন্দাজে? কি বলতে চাই আপনি বুঝেছেন? আজ ১৫০০ বছর আগে এটা নাজিল হওয়া, ১৫০০ বছর হয়ে গেছে। বিশ্ব নবীকে জিবরাইল নিজে জানে, তা তাবারি তাফসিরে তাবারির ভেতরে পাবেন। উনি ডাক দিয়ে বলছেন, হে নবী, এই আয়াত নাজিল করার পরে জানিয়ে দিলাম, কোনো দিন এই পৃথিবীতে আর নবী রসুল হয়ে কেউ আসবে না। আসলে একজনের দোয়া কবুল হয়েছিল, উনি উম্মত হয়ে আসবে, ঈসা রুহুল্লাহ। পাওয়ারফুল নবীর দুইজন নাম পেয়েছি আমি, হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি কথা বলতেন আল্লাহর সাথে, আর একজন হযরতে ঈসা রুহুল্লাহ, যাকে আল্লাহর ফুৎকার বলা হয়। এত বড় পাওয়ারফুল নবীরাও যদি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনোদিন এসে আর মানুষ যদি সব সেদিকে ঝুঁকে যায়, আমি জিবরাইল আজকে আপনাকে দিয়ে ঘোষণা দিয়ে গেলাম, যারা আপনাকে বাদ দিয়ে অন্যদিকে ছুটবে সে জাহান্নামী। এই আয়াতের তাফসীর অনুযায়ী বলা যায়, খ্রিস্টানরা হযরতে ঈসা রুহুল্লাহকে মেনে চলে, এই জন্য ওরাও জাহান্নামী। ইহুদিরা হযরতে মুসা আলাইহিস সালামকে মেনে চলে, যদিও তারা মানে না, খালি মুখে বলে, তারাও জাহান্নামী। বলেন তো, এত বড় বড় পাওয়ারফুল নবী যদি এখন দুনিয়ায় আসে আর বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে কেউ যদি তাদের দিকে ছোটে, তাদের গ্রহণ করলে জাহান্নামী হয়। আজ পৃথিবীতে বিশ্ব নবীর বাইরে কোন আদর্শ আপনি পেয়েছেন যে সেখানে ছুটে যান? বলেন। আপনার বিবেকে যদি ধাক্কা না লাগে, এরপরেও আমার মনে হয় এই আয়াত কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নবীজি বলেন, সুন্দর একটা অট্টালিকা বানিয়েছে, প্রত্যেকটা থরে থরে সাজানো, বিউটিফাই করা, কিন্তু একটা ইট এক কোণে নেই।
হে পৃথিবীর মানুষেরা, পুরা বিল্ডিংটা সাজাতে যতগুলো ইট লাগে সবগুলো ইট ওই নবীরা। আর যে ইটটা ছিল না, দেখতে অসুন্দর মনে হচ্ছিল, ওই ইটটাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে দিয়ে পুরা বিল্ডিং, নবুয়তের যে বিল্ডিং আল্লাহ পুরা গাঁথনি দিয়ে শেষ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল, কোনো আদর্শ আর আসবে না। আসেন আমরা দলমত নির্বিশেষে আল্লাহর বান্দা যারা দাবি করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বলে যারা দাবি করেন, তাদের এই মুহূর্তে আবার ঈমান নবায়ন করে আদর্শ ঠিক করা দরকার। আমার আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন কি করে ঈমান আনবেন, আমি সেটা আপনাদেরকে শিখিয়েছি। এর পরের কিছু শব্দে পেয়েছিলাম, وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আমরা ঈমান কিভাবে আনবো? কোরআনের কথাগুলো শোনার পরে যে মানুষগুলো বলতে পারবে যে আমরা শুনলাম আর মেনে নিলাম, আল্লাহ বলেন এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর ক্ষমা নিয়ে আমি বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনলে কয়েকটা বিষয় এখানে অলরেডি আমরা পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া লাগবে এবং এই বিশ্বাস নিয়ে বাকি জীবন চালানো লাগবে, আমি যা করি ফিরে যাওয়া লাগবে ভগবানের কাছে। কার কাছে? এখানে শব্দটা ওয়া ইলাইকাল মাসির, তোমার কাছেই আমরা ফিরে যাব। এজন্য মানুষ মারা গেলে দেখবেন আগেই বলা হয় ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তোমার কাছ থেকে এসেছি, তুমি ছাড়া ফিরে যাওয়ার আর জায়গা নেই, তোমার কাছেই ফেরত যাওয়া লাগবে। নবীজিকে প্রথমে আল্লাহ এইটাই দিয়েছিলেন, এরপরে কি করে ক্ষমা চাইতে হয়, আল্লাহর কাছে কি করে নিজের অপরাধের স্বীকৃতি দেওয়া লাগে, ওই ট্রেনিং গুলো এর ভেতরে আছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন যার যতটুকু সাধ্য আছে আমি তার উপরে অতটুকুই চাপিয়ে দেই, সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা আমি দুনিয়ায় কারো উপরে চাপাই না। আপনি সহ্য করতে পারেন 20 কেজি, আপনার মাথার উপরে জীবনও আল্লাহ এমন বিপদ দেবে না যে 50 কেজি হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। পৃথিবীতে যে যা অর্জন করবে ওইটা নিয়ে এসে কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে। কেউ অন্য কারো অপরাধের বোঝা নিয়ে কিয়ামতে উঠবে না। আমি আবার বলছি, যে যেই ধরনের অপরাধ করবে ওইটা নিয়ে কিয়ামতের দিন সে আমার আল্লাহর সামনে হাজিরা দেবে, দাঁড়াবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই মানুষগুলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নিয়ম বা পদ্ধতি এইটা, এভাবে বলবে রব্বুল আলামিন আমাদেরকে ধরবেন না, আমাদেরকে পাকড়াও করবেন না, আমরা যেগুলো ভুলে করি নাই অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে। এখানে দুইটা শব্দ আছে, নিসিয়ান এবং খতায়া। নিসিয়ান মানে ভুলে করি নাই, আর খতায়া মানে করতে গিয়ে ভুল হয়ে গেছে। এরকম যত কর্মকাণ্ড এই 34 বছরে আমি করেছি, আল্লাহ তুমি সব ব্যাপারে আমারে মাফ করো, আমারে ধরবা না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা
ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বলেন আমিন। এখানে কিছু পদ্ধতি শিখিয়েছেন আল্লাহ। কাফেরদের উপরে বিজয় করতে হলে কি কি কৌশল অবলম্বন করা লাগে, কোন কোন পদ্ধতিতে কাজ করা লাগে, কর্মসূচি দেওয়া লাগে, এইগুলো এই আয়াতের শেষের দিকে আছে। নবীজিকে দ্বিতীয় নম্বরে আল্লাহ যেটা দিয়েছিলেন তার নাম সালাত। 50 ওয়াক্ত দিয়েছিলেন প্রথমে, উনি তো আনন্দে নিয়ে আসছিলেন। 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বরে যেটা আল্লাহ দিয়েছিলেন তার নাম ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে নবী, আপনাকে আমি ঘোষণা দিয়ে জানালাম, পৃথিবীতে ফিরে যান, সবাইকে আমি মাফ করার ঘোষণা দিয়েছি, শুধু মুশরিককে মাফ করব না। এ দুনিয়ায় শুধু আপনাকে না, আপনার পূর্বে যত নবী রাসূল আমি পাঠিয়েছিলাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনাকে আর আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেকের কাছে এই ওহী নাজিল করা ছিল যে শিরিক নিয়ে আমার কাছে আসা যাবে না। শিরিক মিশ্রিত কোনো জীবন যদি কেউ গঠন করে, ওর জীবনের যত ভালো ভালো কাজ ছিল সব ব্যর্থ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এই যে 3টা জিনিস নবীজিকে আল্লাহ দিলেন, 1 নম্বরে সূরা বাকারার শেষের 2টা আয়াত, 2 নম্বরে 50 ওয়াক্ত নামাজ, 3 নম্বরে একটা ঘোষণা যে মুশরিকদেরকে মাফ করব না। এবার আসেন তো, আমাদের ভেতরে কোনো মুশরিক আছে কিনা? যেহেতু আল্লাহ মাফ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। এ বগুড়ায় এমন মানুষ আছে কিনা আমি জানি না, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। আরো জোরে বলেন। আসমান আর জমিন বানিয়েছে কে? অন্য কারো কোনো হাত এখানে আছে? বলেন বলেন। প্রতিনিয়ত মানুষ নামাজে দাঁড়ানোর পরে বা আগে এই কথাটা স্বীকৃতি দেওয়া লাগে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। নাকি এলাকায় পড়ে না? অনেক এলাকায় পড়ে। এটা জায়নামাজের দোয়া মনে করে না, এটা জায়নামাজের দোয়া না, এটা কোরআনের একটা আয়াত। এটা আপনি পড়বেন আল্লাহু আকবার বলার পর। এইটা শুদ্ধ এবং সহিহ হাদিসের কথা, কারণ এই কথার ভেতরে দুনিয়া আখিরাত সব কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন। কোন মানুষ যখন আল্লাহু আকবার বলার পরে আয়াতটা পড়ে, সূরা আনামের 79 নম্বর আয়াত, ইন্নী ওয়াজ্জাহাতু, অবশ্যই আমি ঘুরিয়ে দিলাম আমার এই চেহারাকে। চেহারা বলতে 3.5 হাত বডি না। এই পৃথিবীতে যত কিছু নিয়ে আমার চলা লাগে সব আমার এই ওয়াজ্জাহাতু চেহারা। আমাকে চলা লাগে আমার ব্যবসা নিয়ে, আমাকে চলা লাগে আমার পরিবার নিয়ে, আমাকে চলা লাগে আমার রাজনীতি নিয়ে, আমাকে চলা লাগে আমার অর্থনীতি নিয়ে, আমাকে চলা লাগে আমার রাষ্ট্র নিয়ে। কথা বলে না কেন? আমার সব আমি আজকে ঘুরিয়ে দিলাম ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান আর জমিন এককভাবে বানিয়েছেন। ফাতারুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু না দেখে মডেল ছাড়া বানানো, এটার নাম আরবিতে ফাতার। আল্লাহ পাক এই পৃথিবী বানিয়েছেন 6 দিনে। একটা পৃথিবী ছিল সেটা দেখে দেখে। বলেন বলেন। এ কথাটা প্রতিবার আপনাকে স্বীকৃতি দেওয়া লাগে, নামাজ পড়লে এটা বলা লাগে কেন? কত বড় কঠিন কথা মুখ দিয়ে বের করছেন, কোনোদিন ভেবেছেন? ভাবেননি এই জন্যে, কারণ আপনি তো জানেন না। খালি তোতা পাখির মতো পড়ে চলে যাচ্ছেন, অথচ আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রথমে এই স্বীকৃতি দেওয়া লাগে যে আল্লাহু আকবার, হে আল্লাহ তুমি সব চাইতে বড়। আসমান আর জমিনের যা আছে সব তুমি একচ্ছত্র ভাবে একা একক বলে একক
শক্তির বলে তুমি বানিয়েছো, আমি তোমার দিকে আমার সব ঘুরিয়ে দিলাম। সব ঘোরানো মানে কি এই 3.5 হাত বডি? বলেন বলেন। এদিকে কথা বলি, আমি আমার মা বাপকে ঘুরিয়েছি, আমার পরিবারকে, আমার সন্তানাদিকে, আমার রাজনীতিকে, আমার অর্থনীতিকে, আমার দেশকে, এত কিছু ঘুরিয়ে দিয়েছি আল্লাহর দিকে। কারণ ইনি একচ্ছত্র ভাবে বানিয়েছেন, মডেল ছাড়া। সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, আমি লোক দেখানোর জন্য না, একনিষ্ঠ ভাবে। অমানা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। এই কথাটা যদি আপনি 100 রাকাত নামাজ পড়েন, 100 রাকাতের 50 বার এটা বলা লাগবে, কারণ 2 রাকাত পর পরে এটা বলা লাগে। এতবার আপনার মুখ দিয়ে আল্লাহ এই জন্যই বের করে নেয়, বান্দা জমিন আর আসমানে এখানে আর কারো কোনো অধিকার নেই, মালিকানা নেই, একমাত্র মালিকানা। আরো জোরে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। অন্য জায়গায় আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কার। এর ব্যাখ্যা করেছেন আল্লাহ নিজে। সূরা আরাফ 54 নম্বর আয়াতের মাঝে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, বানিয়েছি যেহেতু আমি, এখানে বিধানও চালাবো আমি আল্লাহ। সুতরাং এ জমিন যেহেতু আল্লাহর, আমরা সবাই বিশ্বাস করি। আপনি হিন্দুকে যে বলেন আসমান জমিন কে বানিয়েছে, ও এক বাক্যে বলবে আল্লাহ বানিয়েছে। আমার কাছে প্রতিনিয়ত একটা হিন্দু আসে, বিনোদ কুমার আগরওয়ালা, কুষ্টিয়ার বড় বাজারে বাড়ি। ওরা আমি মাঝে মাঝে পরীক্ষা করার জন্য বলি, দাদা গরুর গোশত খান? বসে খাই। মুসলমানি দিয়েছেন? বসে দিয়েছি। কালেমা পড়তে কি হয়? একবারে লাইন ধরে কালেমা আমারে শুনিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আর মুসলমান হতে বাকি আছে কি? কোরআন শরীফও নাকি পড়ে। সেদিন ওযু করলো, দেখলাম আমাদের পেছনে দাঁড়িয়ে নামাজ আপনার হবে না, কারণ আপনি তো মুশরিক। আমি মুসলমান হওয়ার দাওয়াতও দিয়েছি কয়েকবার। আমারে বলছে মুসলমান হব, কিন্তু আমার মা মরে গেলে, আমার মা বেঁচে থাকতে আমি হলে আমার মা রাগ করবে, এই জন্য মরে গেলে হবে। এই লোকটার কাছ থেকে আমি কিছু জিনিস শিখেছি, কিছু জিনিস পেয়েছি। ওকে আমি জিজ্ঞাসা করেছি, আসমান জমিন কে বানিয়েছে? অবশ্য আল্লাহ বানিয়েছে। ভগবানের নাম একবারও বলে না, অথচ 12 মাসে 13টা পুজো করে। এই দিন 3 দিন আগেও কি পুজো ছিল যেন আমি জানি না, আমারে দাওয়াত দিচ্ছে, বসে বসে চলেন। আমাদের বহু মানুষ এই মন্দিরে আছে, আপনিও চলেন দেখার জন্য। আসমান জমিন বানিয়েছে আল্লাহ, এ কথা হিন্দু আমার সামনে বলছে, কিন্তু এখানে বিধান চলবে আমার আল্লাহর, এটা হিন্দু আর বলে না। এটা হিন্দু বলে না শুধু না, হাজারো মুসলমানও এটার বিরুদ্ধে। হ্যাঁ, কথা বলা লাগবে। আজকে বললাম না, বিশ্ববিদ্যালয়ের সেমিনার ছিল, স্যার ছিল ভিসি, ওখানে আমার একটা আয়াত মনে পড়ছিল বারবার। এটা সূরা নেসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 60 নম্বর আয়াতে আছে। বাড়ি যে একটু মিলাবেন সবাই। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আলাম তারা, হে নবী আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন? কে বলছেন? আলাম তারা হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আল্লাহ প্রশ্ন দিচ্ছে নবীকে, হে নবী আপনি কি ওই মানুষগুলোকে দুনিয়াতে দেখেছেন? আপনার প্রতি যা নাজিল হয়েছে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার প্রতি যা নাজিল হয়েছে সব দ্বারা বিশ্বাস করে, এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছিল দুনিয়ায় সেগুলোও তারা বিশ্বাস করে।
ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু যখন তাদেরকে বলা হয় বিচার আচার মানা লাগবে, আল্লাহর নাজিলকৃত কিতাব দিয়ে বিচার করা লাগবে, পরিবার সমাজ রাষ্ট্র চালানো লাগবে আল্লাহর নাজিলকৃত কিতাব দিয়ে, অকদুমিরু আইয়াকফুরু বি, যাদেরকে নিষেধ করা হয়েছিল শয়তানের আনুগত্য করা যাবে না, তাগুতের কথা মানা যাবে না, হে নবী আপনি দেখবেন এই মানুষগুলো বিশ্বাস করে আমার কিতাব কোরআন, এর আগে নাজিল হওয়া কিতাবও তারা বিশ্বাসী, কিন্তু যখনই বিচার আচারের কথা বলা হয় আইয়াতাহাকামু ইলা তাগুত, তখন আস্তে করে তারা তাগুতের দিকে ছুটে যায়। এখানে তাগুতের অর্থ মানুষের তৈরি করা আইন। আমার তো এই আয়াতগুলো পড়লে মনে হয় আল্লাহ মনে হয় এই 2026 সালে আর একবার নাজিল করেছে। আপনি দেখেন বাংলাদেশে বহু মানুষ এরকম আছে, এ কিতাব আল্লাহ নাজিল করেছে বিশ্বাস করি, এর আগে যে তাওরাত জবুর ইনজিল আল্লাহ নাজিল করেছিল মানি। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, যখনই বলবেন আসেন এর ভেতরে বিচার ব্যবস্থা আছে, এটা আমরা মেনে নেই, তখন তারা মানুষের তৈরি করা আইনের দিকে দৌড়িয়ে চলে যায়। এরকম মানুষ বগুড়ায় নেই? আরো জোরে বলেন। ওয়াইরিদুশ শাইতান আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান তাদেরকে অতল গহ্বরে, এখানে শব্দটা হচ্ছে দলালাম বাঈদা, বিভ্রান্তি এবং গোমরাহির অতল গহ্বরে নিয়ে ফেলে রেখেছে। এই জন্যে ওই চোখ দিয়ে কিছু দেখতে পায় না, ওই কানে কিছু শুনতে পায় না, ওই হৃদয়ে কিছু ধারণ হয় না। আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ এই আয়াতের ভেতরে অলরেডি পড়ে গেছে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান, বলেন আমিন। বগুড়াবাসী, এই জন্য শিরিক যদি কারো জীবনে থাকে তার মাপ পাওয়ার কোনো কায়দা নেই, মন থেকে তওবা করে ফিরে আসা ছাড়া। না, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। কেবল আপনারা সবাই স্বীকার করলেন আমাদের ওই হিন্দু পর্যন্ত যে আসমান জমিন এসে বানিয়েছে আল্লাহ, এখানে বিধানও চলবে কার? এটার বাইরে যারা আছেন তারা আল্লাহর আইনের সাথে শিরিক করছেন। না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। বগুড়া মানুষ শিক্ষিত তো ভালো। দ্বিতীয় নম্বর পেয়েছিলেন কি? 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবীজি আনন্দে আত্মহারা হয়ে আসছিলেন। ষষ্ঠ আসমানে হঠাৎ করে হযরতে মুসা নবীর সাথে দেখা, ডাক দিয়ে বলে, হাবিব কি দিয়েছে আপনাকে আল্লাহ? উনি বলছেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 6 মাস রোজা দিয়েছে। নবী মুসা ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনার চাইতে আমার অভিজ্ঞতা বেশি আছে, কারণ দুনিয়ার জীবন আমি শেষ করে এসেছি। আপনি আবার ফেরত যান আল্লাহর কাছে। আমার উম্মত এত শক্তিশালী ছিল, মাত্র 1 ওয়াক্ত নামাজ দিয়েছিল, তাই তারা পারে নাই। আর আপনি 50 ওয়াক্ত নিয়ে আনন্দে লাফান। যান, ফেরত যান, বলেন একটু কমিয়ে দিতে। নবীজি গেলেন, আল্লাহ কমিয়েছে। আবার আসলেন, আবার দেখা করে বলছে আবার যান। এভাবে কমাতে কমাতে আর মাত্র 5 ওয়াক্ত আছে। মুসা নবী বলছেন না, আপনি আরো যান। বিশ্ব নবী বলেন, মুসা কি বলো, আল্লাহ আমাকে দিতে চায় আর তুমি খালি কমাতে চাও। আমার যেতে লজ্জা করছে, আমি আর যাব না। রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। সূরা কফের 29 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন আমি যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যেটা লিখে দিয়েছি, ওটা আর কোনো রদ বদল হবে না, ওটা কিয়ামত পর্যন্ত একই থাকবে। 50 ওয়াক্ত তো আমি লিখেই ফেলেছি, শুধু আপনার কনসিডারের কারণে আমি কমিয়েছি। আমার বান্দার উপরে আমি জুলুম করি না। আপনার বান্দাদেরকে, আমার বান্দাদেরকে দুনিয়ায় সে জানিয়ে দেবেন, যদি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করতে পারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আমার মনে হয় এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো মানুষও অনেকে নেই, 2 ওয়াক্ত পড়ে। এক কথা বলেন এখানে। নবীজি সর্বশেষ যখন আসার সময় এই যে 5 ওয়াক্ত নিয়ে 45 ওয়াক্ত কমিয়ে যখন আসছিলেন, হঠাৎ করে একটা গম্বুজ দেখলেন।
এত সুন্দর ঘর জীবনে তিনি দেখেননি। ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এইটা আবার কি? উনি বললেন, আগে আপনি ঘুরে দেখেন। চারিদিকে ঘুরে দেখলেন, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা লেখা দেখেই দেখলেন প্রতিটি অক্ষরের নিচ দিয়ে ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়ে নালা হয়ে যাচ্ছে, আর ওই গম্বুজের ভেতরে পড়ছে। ডাক দিয়ে বলেন, জিবরাইল, এটা কি? আমি বুঝতে পারলাম না। এটার নাম হাউজে কাউসার। কিয়ামতের কঠিন ময়দানে এখান থেকে এক গ্লাস পানি কেউ খেতে পারলে তার জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিনই বলেছিলেন, ভাই জিবরাইল, এটা পাওয়া যাবে কি করে? বলে, পাওয়া যাবে যে কি লেখা আছে, কি বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুনিয়ার ময়দানে যে কোনো কাজের আগে যারা বিসমিল্লাহ বলে হাত দেবে, আমার আল্লাহ তাদেরকে এইটা দান করবে। আমার এই আয়াতের এই শানে নজুল পড়ার পরে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা উনি লিখেছিলেন। কথা বলেন না কেন? আপনি ডক্টর কামালের সংবিধান দেখেন, সেখানে এটা লেখা ছিল না। উনি এইটা লিখেছিলেন, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস হবে দেশ চালানোর মূল মন্ত্র। আমার মাঝে মাঝে ওনার জীবনী আমি পুরাটা পড়েছি। ওনার নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে। ওনাকে মানুষ মেরে ফেলেছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকেও তো মানুষ মেরে ফেলেছে। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো দিন শুনিনি যে কেউ বলেছে যে শহীদ মুজিবুর রহমান। কেউ বলে না, অথচ তারাও কিন্তু কেউ মেরে ফেলেছে। কেউ কি কোনোদিন বলে যে শহীদ মুজিবুর রহমান? কিন্তু জিয়া নাম শুনলে আগে বলা লাগে শহীদ জিয়াউর রহমান। শাহাদত যদি আল্লাহ তার কবুল করে নেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নিজে তাকে কুদরতি খাবার খাওয়াচ্ছে, খাওয়াবে। আর ওনাকে আল্লাহ যদি এই বিসমিল্লাহর এই আমলের কারণে মাফ করে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে এক গ্লাস দান করে, আমাদের ক্ষতি হবে? বলেন। নবীজি মাঝে মাঝে দুনিয়ায় এসে বলতেন, আল্লাহ, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। তখন এই সূরা কাউসার আল্লাহ তাকে নাজিল করে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। হে নবী, আপনি কাউসার নিয়ে চিন্তায় আছেন, যান, আপনার অ্যাক্টিভিটিস আমি দেখেছি, এই হাউজে কাউসারটাই আপনার নামে আমি রিজার্ভ করে দিলাম। আপনার জন্য এটা বরাদ্দ শেষ, কেউ পাবে না। আপনার কাছ থেকে পাবে, কিন্তু দুইটা কাজ দুনিয়ায় করা লাগবে। ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, যারা রবের জন্য নামাজ পড়বে। বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়ে রবের জন্য না, লোক দেখানোর জন্য। এমনকি যে ভোট আসতেছে, ভোটের জন্য নামাজ পড়া লাগবে। কিসের জন্য? এই জন্য ফাসাল্লি শেষ করেননি, ফাসাল্লি লি রব্বিকা। নামাজ পড়বে যারা আল্লাহর জন্যে। কোন মানুষ যদি আল্লাহর জন্য নামাজ পড়া শুরু করার ভেতরে চারটা জিনিস পাওয়া যাবে। আপনি দেখেন তো, আপনার নামাজ আল্লাহর জন্য হয় না জনগণের জন্য হয়? এক নম্বরে নামাজের ভেতরে খুশু খুশু পাওয়া যাবে। খুশু খুশু বোঝে? বসে হ্যাঁ হ্যাঁ বুঝি, বলেন তো দেখি। দুই নম্বরে নামাজে যেটা পড়বেন ওইটা আপনি কি বোঝার চেষ্টা চালাবেন আপনি। তিন নম্বরে নামাজের ভেতরে যেটা বুঝেছিলেন ওই অনুযায়ী নিজের প্র্যাকটিক্যাল লাইফ সাজাবে। চার নম্বরে এমন মানুষের পেছনে নামাজ পড়া যাবে না যেই মানুষের নিজেরই নামাজ হয় না। এটা ইমামদের কোয়ালিটি বোঝানো হয়েছে এই 4 নাম্বার শর্ত দিয়ে। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যারা ইমামতি করবে, যারা দায়িত্বে থাকবে, এই মানুষগুলো মসজিদের ইমামের মতো না, এদের চাইতে আরো 1000 গুণ ভালো হওয়া লাগবে। কারণ মসজিদের ইমামের কাছে